আচ্ছা, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুগলের এআই টুল একটা নোটবুক এলএম এটা ব্যবহার করে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ বা যে কোনো ফাইল, সেটা ডক বা টিএক্সটি ফাইল অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক অথবা কোনো ভিডিও লিঙ্ক ব্যবহার করে আমরা কিভাবে সেই ডেটাটাকে বা সেই ফাইলটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি অনেক ভালোভাবে, এবং সেই ডেটা বা সেই ফাইলটাকে আমরা কিভাবে একটা পডকাস্টে রূপান্তর করতে পারি এটাও আমরা দেখব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা নোটবুক এলএম লিখে সার্চ করব। তো নোটবুক এলএম সার্চ করার পরে এই যে প্রথমে যে অপশনটা আছে, নোটবুক এলএম ডট গুগল, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ট্রাই নোটবুক এলএম এ ক্লিক করব। তারপরে এখানে ক্রিয়েট নিউ তে ক্লিক করব। এগুলো আমার আগে থেকে করা ছিল, এগুলো দরকার নেই। তো ক্রিয়েট নিউ ক্লিক করলাম। তারপরে এই যে অ্যাড সোর্স, এখানে আমরা চাইলে আমাদের যে কোনো পিডিএফ টেক্সট ফাইল বা আমাদের কোনো অডিও ফাইল, এই ধরনের আমরা ফাইল এখানে আপলোড করতে পারি। এবং আমরা চাইলে আমরা গুগলের ডক ফাইল, গুগল স্লাইড, তারপরে ওয়েবসাইট, ইউটিউব লিঙ্ক এবং আমাদের কোনো লেখাকেও এখানে পেস্ট করতে পারি। তো এখন আমরা তাহলে একটা ইউটিউবের লিঙ্ককে আমরা এখানে পেস্ট করব। তো চলুন আমরা একটা লিঙ্ক নিয়ে আসি। তো আমি এখানে ইউটিউব থেকে আমি সাপোজ এই ভিডিওটার আমি লিঙ্কটাকে নিতে চাচ্ছি। তো আমরা রাইট বাটন ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিব। দেন আমরা নোটবুকে আসলাম। দেন এই যে লিঙ্কের এখানে ইউটিউব লেখা আছে, এই ইউটিউবে আমরা ক্লিক করলাম। দেন তারপরে আমরা লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম। এখন ভিডিওটা অ্যানালাইসিস করছে। এখানে ভিডিওটা অ্যানালাইসিস করে এই যে এই টেক্সটটা এখানে আমাদেরকে শো করছে। এটা আপনারা একটু পড়ে নেবেন। তো এখন আমি চাইলে এই ভিডিওটাকে বেস করে আমি নোটবুক এলএমকে আমি এখানে কিছু কোশ্চেনও করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোশ্চেন আমাদের এখানে সাজেশনও করছে। তো আমি চাইলে এগুলো আস্ক করে জানতে পারি। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অডিও ওভারভিউ। আমি শুরুতে বলেছিলাম যে এই ভিডিওটাকে অ্যানালাইসিস করে আমরা একটা পডকাস্ট জেনারেট কিভাবে করতে পারি। তো এটা চাইলে আপনারা বাংলাতেও করতে পারেন এবং ইংরেজিতেও করতে পারেন। আমি দুইটাই অ্যানালাইসিস করে দেখেছি, বাংলাটা খুব সুন্দর আসে এবং ইংরেজিটাও খুব সুন্দর আসে। তো চলুন আমি আপনাদেরকে বাংলাতে কিভাবে এটাকে অ্যানালাইসিস করবেন বা পডকাস্টটা জেনারেট করবেন সেটা দেখানোর ট্রাই করি। তো প্রথমে আপনারা যে সেটিংয়ে চলে আসবেন, সেটিং থেকে আপনারা যে আউটপুট ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করবেন। আউটপুট ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পরে আমার এখানে বাংলা সিলেক্ট করা আছে। আপনারা চাইলে ইংরেজিও সিলেক্ট করতে পারেন, আমি বাংলায় সিলেক্ট করে রাখছি। তো এটা বাংলা সিলেক্ট করে রাখলে কি হবে যে আপনারা যখন এই যে অডিও ওভারভিউটা দিবেন তখন এই পডকাস্টটা বাংলাতে জেনারেট হবে। চলুন আমরা পডকাস্টটা জেনারেট করি বাংলায়। তো আমি যেখানে ক্লিক করলাম, তো পডকাস্টটা জেনারেট হতে একটু সময় লাগে। তো আমরা একটু অপেক্ষা করে দেখব যে এর আউটপুটটা কীরকম আসে। তো এখানে আমাদের পডকাস্টটা জেনারেট হয়ে গেছে। এটা জেনারেট হতে ভালোই সময় লাগলো, প্রায় ৩-৪ মিনিটের মতো। তো চলুন দেখি রেজাল্টটা কীরকম আসলো। আচ্ছা, আজকে আমরা এসইওর ফিউচার নিয়ে একটু কথা বলি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 2025 সাল বা তার পরে এটা ঠিক কোন দিকে যাচ্ছে? ইউটিউবার সাইফুল্লাহ সাইফের একটা বেশ ইন্টারেস্টিং ভিডিও বিশ্লেষণ দেখলাম আমরা এই বিষয়ে। হ্যাঁ, ভিডিওটা আমিও দেখেছি। উনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এসইওর সংজ্ঞাটাই আসলে বদলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে দুইজনে পডকাস্টটা উপস্থাপনা করছে। তো আমি এটা যখন প্রথম ইউজ করেছিলাম আমি আসলে বিস্ময় হয়েছিলাম যে এত সুন্দরভাবে এখানে অ্যানালাইসিস করে জানাচ্ছে। তো আপনি তো এটা একটা করতে পারলেনই, পডকাস্ট জেনারেট। দেন আপনি চাইলে এখানে আপনি মাইন্ড ম্যাপও দেখতে পারেন। তো আমি একটু মাইন্ড ম্যাপে ক্লিক করে দেখি কি আসে। এখানে মূলত মাইন্ড ম্যাপে ম্যাপটা হচ্ছে যে এই ভিডিওটা যে টপিকের উপর করা হয়েছে এই টপিকটার আসলে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন বলতে পারেন বা
কোন স্টেপে কি নিয়ে আলোচনা করেছে সেটা। যেমন এখানে আসছে যে এসইও ট্রেন্ড ইন 2025 and beyond, and then SEO definition shift is SEO date, where is where to optimize changes in traditional search engine optimization. তো এরকম চাইলে আপনারা আরো দেখতে পারেন এরকম এভাবে এভাবে করে। তো আমি এতগুলো দেখাচ্ছি না। তো আপনারা চাইলে মাইন্ড ম্যাপও দেখতে পারেন আপনাদের স্টেপগুলো। আপনি চাইলে এখানে টাইম লাইনও দেখতে পারেন যে কোন টাইম লাইনে কি বলেছে। আমি একটু টাইম লাইনটা একটু দেখি আমরা। এই যে টাইম লাইনটা এখানে বর্তমান সময়, তারপর মানুষ প্রায়শই তথ্য জানার জন্য গুগল ব্যবহার করে, এই ধরনের একটা টাইম লাইন, এটাকে টাইম লাইন বলছে। তো এরকম আসলে আপনারা অনেক কিছু করে দেখতে পারেন। আপনারা এখানে ব্রিফিং ডক আরও আপনারা এটাকে অ্যানালাইসিস করে দেখতে পারেন। তো এই ছিল একটা মোটামুটি ভিডিও নোটবুক এলএম-এর উপরে। আশা করি আপনারা এটা ব্যবহার করবেন এবং আপনারা ব্যবহার করলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তাই হয়তোবা অনেক কিছু ভুল থাকবে। তো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নোটবুক এলএম নিয়ে যদি আপনারা আরও কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।